প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের যে আলোচ্য বিষয়, পানি প্রচুর পরিমাণে পাইলে হাঁসের কীরকম আনন্দ হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর এইখানে প্রথম বাতের কিছু বাচ্চা আছে, এইগুলি মিটিংয়ে চলে আসছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয় হলো, পানির পাওয়ার কারণে 2-3 দিনেই মোটামুটি হাঁসের এই চেহারা রং যেটা, এটা কিন্তু পরিবর্তন অনেকটাই করতেছে। এই 3টা বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন একটা ভিডিও পাইতে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর একটা বিষয় হচ্ছে, আমি গত একটা ভিডিওতে বলেছি প্রথম বাতের আমার 12টা বাচ্চা ছিল, এইগুলি এখন মিটিংয়ে আসছে, মিটিং করতেছে। আর পুরান কয়েকটা হাঁস আছে, এইগুলিও মিটিংয়ে আসছে, মিটিং করতেছে। তার মানে আগাম ডিম পাওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চাও পাবো, এই একটা সম্ভাবনা আছে, আশার আলো আছে। কারণ বৈশাখ মাস এখনও, আজকে 1 মে 2025, এই 1 বৈশাখে রাজহাঁস মিটিং কখনো করে না আমার জানা মতে, কারণ মিটিং করে আরও পরে। এখন যেহেতু বৈশাখে মিটিং চলছে, তো অবশ্যই আগাম ডিম পাওয়া যাবে। তার মানে গত বছর যে পুরান হাঁসগুলি 2বার ডিমে আসছে, এইগুলি এবার 3বার ডিমে আসতে পারে, একটা বিষয়। আর যে বাচ্চাগুলি প্রথম বাতের এইগুলি মিটিংয়ে আসছে, মাস্ট বি ওরাও 2বার ডিমে আসবে, যেহেতু আগাম মিটিং করতেছে। ভিটামিন ফাইল সম্পর্কে গত ভিডিওতে আমি বলেছি, এখনও বলতেছি, আগামী 1 সপ্তাহের মধ্যেই ভিটামিন ফাইল দেওয়া দিব। একদিন পর পর খাওয়াবো, যখন খাওয়াবো তখন ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই এই বিষয়টা শেয়ার করব। আর আমার এই কামারটা শুকনো স্থানে রাখার কারণে পানির সংকট ছিল খুব বেশি। পানির সংকটের কারণে হাঁসের রং, গায়ের রং ছিল কাদামাখা বা উস্কো উস্কো মতো দেখা গেছে। এখন বৃষ্টি হওয়ার কারণে পানি হয়েছে প্রচুর, পানি হওয়াতে নদীতেও পানি আসছে, পানি হওয়াতে এখন হাঁসের চেহারা আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হবে। আর এখন যেহেতু দেওয়ার সময় প্রচুর পরিমাণ দান আছে, খাদ্য খাইতেছে, এখন খাদ্যের জন্য আর কোনো চিন্তা নাই। এই প্রচুর পরিমাণে খাদ্য খাবে, প্রচুর পরিমাণে পানি পাবে, প্রচুর পরিমাণে ঘাস পাবে। 3টা সমহারে যদি কোনো রাজহাঁসের পায়া থাকে বা পায়, তাহলে তার জন্য সবচেয়ে ভালো। তখন এই হাঁসটা পর্যাপ্ত পরিমাণে রং সুন্দর হবে, সতেজ হবে, ভালো দেখাবে এবং স্বাস্থ্যশালী হবে। এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। পানির জন্য এই বছর আসলে আমি অনেকটাই কষ্ট করেছি, পানির সংকুলন করতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পর্যাপ্ত পরিমাণে যদি পানি থাকে, আর যদি মনে করেন সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন, দানাদার খাদ্যটা মূলত বিষয় হচ্ছে এটা আপনার ক্রয়ের উপর, আপনি ক্রয় করেও খাওয়াতে পারেন, এটা সমস্যা নাই। এটা আপনাদের আসলে অর্থের উপর নির্ভর করে। অর্থ আছে, দানাদার খাদ্য পাবেন, পর্যাপ্ত পরিমাণে দিতে পারবেন। কিন্তু পানির সংকট যেটা, এটা দেখা দিলে অর্থ থাকলে আপনি পানি সংগ্রহ করতে পারবেন না, যদি পরিবেশ না থাকে, সুযোগ সুবিধা না থাকে। আর সবুজ ঘাসের যে বিষয়টা, এটা অনেক সময় প্রতি জমি অনেকের থাকে না, দিতে পারে না বা খাওয়াতে পারে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই সবুজ ঘাসের একটা ব্যবস্থা আপনাকে আগাম করতে হবে। তো যাই হোক, আমার আর এই বিষয়টা প্রয়োজন হয় না বা লাগে না, আমি করিও না। তবে যেহেতু বর্ষাকাল আসছে, বর্ষাকালের জন্য আগাম কচুরি পানা আপনি সঞ্চয় করে রাখতে পারেন বা আবদ্ধ করে রাখতে পারেন বা জোগাড় করে রাখতে পারেন। যদি কচুরি পানা রাখতে পারেন
তাহলে বর্ষাকালের জন্য আপনি নিশ্চিন্ত, সমস্যা হবে না। এবং আগামী শীত সময়ের জন্য আপনি নিশ্চিন্ত, শীতেও আপনার সমস্যা হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বললাম। আর একটা বিষয় হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করে জানালেন যে রাজহাঁস কখন ডিম দিয়ে থাকে। এর কোনো নির্দিষ্ট সময় নাই, তবে বেশিরভাগ সময়ই ওরা আশ্বিন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত ডিম দেওয়া থাকে। এখন এটার একটা শীত সময়ের মধ্যে ডিমটা বেশি দেয়, এই সিজনের মধ্যে বেশি দেয়। তবে আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি যে আশ্বিন মাস তো একটা বিষয় আছেই, কিন্তু এর আগেও ডিম দেওয়া থাকে, কারণ আমি পাবো। আমার হাঁসগুলি যেহেতু মিটিং করতেছে, মিটিং করার কারণে অবশ্যই 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 আপনি পাবো। দাদারা কোন যে একটু কারণ লেগে অবশ্যই অবশ্যই পাবো। এখন বিষয়টা হইল, ভাদ্র মাস থেকেও পাওয়া যায় ডিম, আগাম পাওয়া যায়। যেহেতু পাওয়া যাবে, সুতরাং এর জন্য আপনার অবশ্যই কষ্ট করতে হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আগাম ডিম আসে না এটা বলা যায় না। যেহেতু আমি পাবো, আর ডিম পাওয়ার পরেই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, অবশ্যই অবশ্যই পাওয়া যাবে এবং দেয়। এর জন্যই বললি, এর কোনো নির্দিষ্ট সময় নাই। শীত সময়ে ডিমটা দেয়, এটা সিজনালি, এটা ঠিক আছে, কিন্তু এর পরেও এর আগেও ডিম পাওয়া যায় এবং পাবো। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। আর আমার খামারের জন্য, আমার জন্য বা আমার হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কুমিল্লার এক ভাই আমাকে প্রশ্ন করে বললেন যে উনি হাঁস কিনছেন, সবগুলি হাঁসই মারা গিয়েছে। তো যারা খামার করবেন বা মনস্থ করছেন, তাদের আমি এটা উপদেশমূলক একটা কথা বলতে পারি। বাজার থেকে হাঁস ক্রয় করে অবশ্যই খামার শুরু করবেন না। যদি করেন, কয়েকটা হাঁস দিয়ে শুরু করতে পারেন, 2, 3, 4, 5টা দিয়ে। কারণ যদি টিকে টিকলো, আর যদি না টিকে নাই। আর যদি খামার করার ইচ্ছা থাকে, বড় ধরনের খামার, বাণিজ্যিক আকারে খামার করার কোনো দরকার নাই। যদি কেউ 20, 25টা, 30টা বা 50টা দিয়ে শুরু করেন, অবশ্যই অবশ্যই যে কোনো একজন খামারের সাথে আপনি যোগাযোগ করবেন। বাজারে যদি একটা হাঁসের দাম থাকে 1000, আপনি খামার থেকে কিনলে কিনতে হবে 1300 টাকা। বাজারে যদি দাম থাকে 1500, আপনি এখান থেকে খামার থেকে নিলে দাম রাখবে 1800 টাকা। এটার একটা কারণ আছে। কারণটা হইল কাজের লোকের বেতন, আর ভ্যাকসিনের বেতন, ঔষধের বেতন, ভিটামিনের বেতন, বিল আর ভ্যাকসিনের বিল, সবগুলি আপনার উপরেই পড়বে। যদি এখান থেকে হাঁস নেন, 200-300 টাকা, 400 টাকা বেশি রাখতেই পারে, রাখবেই। রাখার পরেও আপনি লাভবান হবেন, কারণ একটা হাঁসও কাটার সম্ভাবনা নাই। আমাকে বেশ কয়েকজনই ফোন দিয়ে বলে যে আমাদের তো হাঁস মারা যাইতেছে, আনি মারা যায়, এই অবস্থা। কিন্তু আমরা যদি এইভাবে হাঁস মারা যাইতো, তা খামার করবো তো দূরের কথা, আমি নিজেও তো বাঁচতে পারতাম না, আমি নিজেও মারা যাইতাম। কারণ হাঁস মারা যাওয়ার পরে তো আমি নিজেও মারা যাইতাম। এইভাবে মারা গেলে তো আর খামার করা কোনো অবস্থাতেই সম্ভব না, বা কেউ করতে পারতো না। তো বিষয়টা হলো, খামার করার আগেই আপনার লক্ষ্য রাখতে হবে হাঁস যাতে মারা না যায়। সেফটিযুক্ত বা নিরাপত্তাজনিত কারণেই হোক, খামার থেকে হাঁস সংগ্রহ করবেন। খামার থেকে যদি হাঁস সংগ্রহ করেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। আপনার বাসস্থানের আশেপাশে যে যদি খামার থাকে, ওইখান থেকেই সংগ্রহ করবেন, করে লেগে থাকেন আর কাজ করে যান। কর্ম করলে কেউ কোনো দিন ঠেকে না, ঠগেও না। আপনার কর্ম আপনি করে যান, অবশ্যই আর প্রতিদান উপরওয়ালা আপনাকে দিবি। তবে সুস্থ সবল বাচ্চা নিতে হবে, ভ্যাকসিনযুক্ত বাচ্চা নিতে হবে,
অনেকেই আছে বাজার থেকে, যে কোনো বাজার থেকে হাঁস কিনে নিয়ে খামার শুরু করে, যে কোনো সময় ঠাস করে মারা যায়। এই যে মারা যায়, এর জন্য কর্তৃপক্ষ বা যে ব্যক্তি বিক্রি করছে এই ব্যক্তি দেয় না, কারণ এই ব্যক্তি জানে না, বুঝে না, টিকা দেয় নাই, এই জন্যই উনি করতে পারেন নাই। কিন্তু যারা করে তাদের কাছ থেকে নিতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।